আজকে আমাদের এই ক্রয় একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির মিটিং ছিল আর ক্রয় সংক্রান্ত, যদিও মনে হচ্ছে 1 ঘন্টার মতো শোয়া, কিন্তু অনেকগুলো এজেন্ডা, মানে বেশিরভাগগুলো একটু কিছু কিছু রুটিনের ব্যাপার। প্রথমত ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি যেটা ইস্যু হয়েছে যে আমরা আমাদের গমের একটু চাহিদা বাড়ছে, গমের ব্যাপারে আমরা কিছু গম আনবো, আর যে এবং চালও কিছুটা আনা হবে এখন। আর সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়ানমার রিফিউজিদের যে স্থাপনা, ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে অনেক কিছু স্থাপনার ব্যাপারে, সেটা আপনার একটা গ্র্যান্টের টাকা আছে, ওখানে আমরা করতে এসে করব। আর একটা ডকুমেন্টারি করবে ইলেকশন, প্রায়র ইলেকশন, লোকজনকে ইসে করার জন্য, ইলেকশনটাকে উৎসব মুখর করার জন্য, ওইটা একটা সংস্কৃতি মন্ত্রণালয় করবে। এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু এটা আপনার ওপেন টেন্ডার করে কাকে দেবে, কারণ এটা প্রফেশনাল একটা জব, মানে যারা ওই সব বিজ্ঞাপন চিত্র ইসে করে তাদের। এটা হলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি। আর আমার এখানে যে পারচেজ কমিটির কতগুলো ইম্পর্টেন্ট ছিল, প্রথমত একটা হলো আমরা পাসপোর্ট, প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইসে করবো, কারণ পাসপোর্টের পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। আর প্রায় 17,000 ওদের শর্ট গান কিনতে হবে আনসার ভিটিভির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল, এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। তারপরে সড়ক, অ্যাজ ইউজুয়াল সড়ক, সিলেট একটা সড়কের কনসালটেন্সি। আরেকটা হলো ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, টিকা কেনার জন্য। প্রায় আমরা ওখানে বেশ প্রায় ইউনিসেফের মাধ্যমে ওটা কেনা হবে, কারণ কতগুলো এগুলো স্পেসিফিকেশন আছে, ওগুলো কোয়ালিটির ব্যাপার, এবং ওগুলো ওপেনে কিনলে এক্সপায়ারি ডেট চলে যায়, অনেক রকম ঝামেলা আছে, ইউনিসেফ ওটা করে। এখন নাম মাত্র ওদের একটা সার্ভিস চার্জ, ওটা সবচেয়ে, ওরা প্রায় 180টা দেশের সমস্ত টিকা ওরাই প্রকিউর করে, ওদের মাধ্যমে আমরা করছি। আর কতগুলো সারের আমরা অলরেডি, কৃষির যে সারের যে চাহিদা, ডিএপি, তারপরে ইউরিয়া, এগুলো আমরা টিএসপি, এগুলো আমরা করছি, ওটা আজকে দিয়েছি। সারের গুদাম আমরা অলরেডি 2টা মাগুরা, আর একটা বোধহয় কোথায় ছিল আমরা অ্যাপ্রুভ, আরেকটা সাতক্ষীরাতে একটা সারের গুদাম করা হবে, কারণ আমরা চাচ্ছি যে ওইটা একটু ক্যাপাসিটি বাড়াতে। আর ওসমানী বিমানবন্দরটা আরেকটু মডার্নাইজ করার জন্য এক্সটেনশন, রানওয়ে এক্সটেনশন, ওখানে কিন্তু বহুত অবকাঠামো, সেটা আমরা একটা রিভাইজ প্রস্তাব আর কি, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। আর রেলওয়ের একটা 2000 কক্সবাজারের যে সেটা আছে, অংশটা আছে, ওটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কারণ ওটা 6 মাস আমরা বলেছি যেটা বৃদ্ধি করে, ডিসেম্বর পর্যন্ত ছিল, জুন পর্যন্ত করেছি। আপাতত এইগুলি সব। আর এলএনজি, সরি, ওটা একটা, কারণ এলএনজি আমাদের না আনলে এমনিতেই তো সারের মানে গ্যাসের আমাদের একটু ইসে আছে, বিশেষ করে ব্যবসায়ীরা এলএনজি চাহিদা আছে, ওদের জন্য আমরা এলএনজি। তো মোটামুটি আমরা সার্বিকভাবে বেশ কতগুলো জিনিস রোজার আগেই সেগুলো চাল, গম, এগুলো আনছি, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে, আমরা বলছি অর্থ, যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুতি না। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো সে করতে পারবো, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে এগুলো দেবে। না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। হ্যাঁ, সময়টা কমবে, সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন রাখতে পারবো।
এটা অতি শীঘ্রই, ওরা হয়তো নেক্সট উইক। এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক, তারপর এটা এখন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেজ কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না। হ্যাঁ, না আইএমএফ তো বইটা হয়ে গেছে তো, এইড মেম্বার দিয়ে গেছে তো, আর কি আইএমএফ ওরা বলছে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে, কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা হতে খুশি হলো, তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপর এগুলো পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে। এটা কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো। এই কয়টা জিনিস নতুন করে শর্ত দিয়েছে কিনা, $80 কোটি যে ছাড় করার ব্যাপারে? না না, ওরা নতুন কোনো শর্ত দেয় না। এটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু, মানে মোটামুটি আর্থিক দিকটা ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট, কারণ বাকিটুকু যে সময় আছে কত ওগুলো কনসলিডেট করা, ওটা গুছিয়ে করা। না, ওটা খুব, এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী। আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে আগের যে ক্রয় সেটাই করেছে তার তুলনায় এটা অত্যন্ত এটা কম্পিটিটিভ প্রাইস। না, এটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা তো আনসাররা তো শর্টগান নিয়ে, মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই, ওদের বিষয়ে। আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল।